উঠছিল যে কোভিড আসছে, কোভিড ভয়াবহ হবে। কেন আপনারা সেদিন জনগণের দিকে না তাকিয়ে শুধু বিজেপিকে বাংলা দখল করার লোভ দেখিয়ে আর ইলেকশন কমিশন বিজেপির রোলটা পালন করে কি করবেন? আমায় শোকজ করবেন? কি করবেন আমায়? অনেক করেছেন শোকজ অনেকবার আপনাদের আমি খেয়েছি, আপনারা অনেক অসম্মান করেছেন। কেন করবেন এইসব কাজগুলো? এটা আপনার কাজ যে আপনি পুলিশকে ফোন করে বলবেন যে ডিটেনশন করিয়ে রেখে দাও। ট্রাভেল মঙ্গার নাম দিয়েছে কাদের জানেন? যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, এলাকায় ভোট করে, ইলেকশন কমিশন তাদের নাম দিয়েছে ট্রাভেল মঙ্গার। এখানে যিনি পুলিশ অবজারভার এসছেন, ইলেকশন অবজারভার এসছেন, এবং বলছে ইলেকশনের আগে থেকে তাদের সবকটাকে অ্যারেস্ট করে নাও, যাতে এলাকায় তারা ভোট করতে না পারে। ইলেকশনের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তাদের অ্যারেস্ট করে রেখে দাও। শুনুন, আমাদের কাছেও খবর আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, মনে রাখবেন ওরা অনেকের সাথে অনেকে কথা বলে। কোথার থেকে পেয়েছি না পেয়েছি সেটা তো আমি বলতে যাব না, তো অফকোর্স গভর্নমেন্ট সোর্সে নয়, আমি কোনো সংবাদ মাধ্যমের সোর্সে পেয়েছি। এই দেখুন সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথাবার্তা আপনাদের আমি দেখাচ্ছি। এনিবডি ক্যান কাম অ্যান্ড এনিবডি ক্যান সি। অবজারভারদের হোয়াটসঅ্যাপের চ্যাটের কথাবার্তা দেখুন, তারা ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে ট্রাভেল মঙ্গারের নাম করে ডিটেনশন করে রেখে দিতে হবে। আর কাদের উল্লেখ না থাকলেও বলা খুব স্বাভাবিক। তৃণমূলকে বলা হচ্ছে তৃণমূল গুনস, এক জায়গায় বলা হচ্ছে তৃণমূল গুনস আর নট অ্যালাউইং বিজেপি ওয়ার্কার্স। তার মানে ইলেকশন কমিশনের লোকেরা এসব করতে পারে? এসব কাদের কথাবার্তা? এটা সুদীপ জৈন, বিবেক দুবে, অবজারভার এবং আমাদের ডিএমএসপিদের মধ্যে, পুলিশ অবজারভারদের মধ্যে যেসব কথাবার্তা হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওদের চ্যাটে। একজন সাংবাদিক আমাকে এটা দিয়ে গেলেন, নিশ্চয়ই ওদের গ্রুপ থেকেই কেউ দিয়েছেন, বিজেপির গ্রুপ থেকে কেউ দিয়েছেন, কারণ বিজেপি এটা সবটাই জানে। আমার কাছে যে ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, আমি তো এবার ঠিক করেছি, আগের বারও অনেক সহ্য করেছি 2016, এবারে আমি ঠিক করে নিয়েছি এবারের ইলেকশনের পরে আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব, সর্বোচ্চ আদালতের কাছে, এবং ইলেকশনকে ইম্পার্শিয়াল করবার জন্য দেশে আগামী দিন কীভাবে ইম্পার্শিয়াল করা যায় উইথ দ্য কনস্টিটিউশনাল বেঞ্চের কাছে আমরা যাব। এটা গ্রেটার কোয়েশ্চেন। মনে রাখবেন, বিজেপি যা বলছে তিনটে লোক মিলে তাই করছে। রিটায়ার্ড লোক আর দ্য অবজারভার অফ দ্য ইলেকশন কমিশন। রিটায়ার্ড লোক যারা অ্যাক্টিভ লোক, তাদের কাজ করছে, তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং ইনস্ট্রাকশনে পরিষ্কার কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনকে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়েছে। কেন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হবে? কেন শুনি আমি? বিজেপিকে সাহায্য করবার জন্য। এবং মনে রাখবেন, তার ডকুমেন্টও আমার কাছে আছে। নৈহাটি, বীজপুর, কাঁচরাপাড়া আর জগদ্দল সেদিন যা তাণ্ডব হয়েছে, এটা ইলেকশন কমিশনের পুরো ইনস্ট্রাকশনও অনেকটা ছিল যে সমস্ত ট্রাভেল মঙ্গার মানে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করে নাও। আমি বুধবুধে শুনেছি আমাদের ওয়ার্কারদের গ্রেপ্তার করে রাত্রির ভোর 4টে বাড়ি থেকে তুলে নিয়ে এসে সারা দিন রেখে দিয়েছে যাতে ভোটে কাজ করতে না পারে। মঙ্গলকোটে তাই করেছে, বুধবুধে তাই করেছে, গোয়ালপুকুরে তাই করেছে, ইসলামপুরে তাই করেছে। আমাদের উত্তর দমদমের আমাদের নেতা মোহাম্মদ, তাকে তুলে নিয়ে বেলা 4টে পর্যন্ত আটকে রেখে দিয়েছে উত্তর যেটা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এরকমভাবে প্রত্যেকটা করা হয়েছে। আমার কাছে প্রত্যেকটা ইনফরমেশান এসে গেছে, এবং এই ইনফরমেশনের ভিত্তিতে কে দোষী আর কে নির্দোষী, কে কত বায়াস কাজ করছে, রাজধর্ম পালন করলে আমার কোনো আপত্তি নেই। ইভেন স্টেট গভর্নমেন্টের অফিসাররাও যদি রাজধর্ম পালন করে, আই হ্যাভ নো প্রবলেম। সেন্ট্রাল গভর্নমেন্ট, সিআরপিএফকে তাদের বলে দেওয়া হচ্ছে গুলি চালিয়ে দাও, লোককে গিয়ে ভয় দেখাও, তাদের মারো। আমি নন্দীগ্রাম না দেখলে আমার চোখ খুলতো না। এমনকি নন্দীগ্রামের লিডাররা আমাকে জানায়নি, চেপে গেছিল। আমার নন্দীগ্রামে আমার একজন আব্দুল সামাদ বড় নেতা, তাকে বলেছি ইলেকশনের আগের দিন রাত্রিবেলায় তোমার ড্রাইভারকে পুলিশের নন্দীগ্রাম থানায় বসিয়ে রাখবে, যাতে আব্দুল সামাদ সারাদিন বেরোতে না পারে, সে ভূমি আন্দোলনের নেতা। এইভাবে প্রত্যেকটা এলাকায় করা হয়েছে। আমি বীরভূম, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে যাদের যেখানে ভোট আছে সমস্ত জায়গায় সবাইকে অ্যালার্ট করব, এখন থেকে প্রিকশন নিন।
একদিকে কোভিডের লড়াই, অন্যদিকে ইলেকশন কমিশনের বিজেপির হয়ে আমাদের লোকেরা যাতে ভোট করতে না পারে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি কাউকে ইললিগাল ডিটেনশন করে পুলিশ, তার ছেলেমেয়েরা রাত্রিবেলায় থানায় গিয়ে বসে থাকবেন, থানা ঘেরাও করবেন এবং বলবেন ইললিগাল ডিটেনশন কেন হয়েছে, ক্লারিফিকেশান দাও। দরকার হলে কোর্টের কাছে যেতে হবে, দরকার হলে কোর্টের কাছেও যেতে হবে, কোর্টে মুভ করতে হবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব কিছুতেই মুভ করবো আমরা, এটা মাথায় রাখতে পারি। এফআইআর করবেন, যদি কাউকে ইললিগাল ডিটেনশন করায় সঙ্গে সঙ্গে এফআইআর করবেন, ইটস ইললিগাল। এবং লিখছে চ্যাটে অ্যাজ পার আওয়ার প্ল্যান, বুঝুন, অ্যাজ পার আওয়ার প্ল্যান, হোয়াট ডাজ ইট মিন মিস্টার ইলেকশন কমিশনার, যিনি এখানে কাজ করছেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাজ পার প্ল্যান? হোয়াট ইজ দ্য মিনিং? আর পুলিশ অবজারভার ও অ্যারেস্ট হয়েছে, এ অ্যারেস্ট হয়েছে, কেন হয়নি, কেন এখনও ডিটেনশন করে রাখা হয়নি? আবার 7th ফেজ 8th ফেজকে আবার দিয়েছে মানে পরিষ্কার ডাইরেকশন, সবাইকে যেন আগের দিন রাত্রিবেলা অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়, ডে অফ পোল থেকে শুরু করে। তারপর কোথায়? এবার কিন্তু প্রত্যেককে প্রতিবাদ করার একটা জায়গা এসছে। আমি গণ্ডগোলে কাউকে যেতে বলবো না, শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা হবে। কিন্তু মনে রেখে দিন, আমরা এসব অযৌক্তিক আবদার মানব না। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, আমরা বেশি সম্মান দিয়ে ফেলেছি। সম্মান আমরা নিশ্চয়ই দেবো, সম্মানও দেবো, কাজও করব। আমরাও একটা রাজনৈতিক দল, এটা তাদের মনে রাখা উচিত। তুমি বিজেপির হয়ে কাজ করছো, তুমি কি বিজেপির আয় না? না, বর্ধমানের এসপি কেন, তার নামও লেখা আছে, তার চ্যাটও আছে আমার কাছে, কি বলেছে, দ্যাট চ্যাট ইজ অলসো উইথ মি। ছেড়ে দাও, সেটা নয়। আমার কথা হচ্ছে, তুমি কি বর্ধমানের আয় না? তুমি কি মানে পশ্চিম বিজেপির আয় না, না বিজেপির ময়না? বিজেপির আয়না না বিজেপির ময়না? তুমি ইলেকশন করতে এসছো, ইম্পার্শিয়াল ইলেকশন করো। প্রত্যেকটা ইলেকশনে তোমরা বিজেপির হয়ে কাজ করেছো, আমাদের ছেলেদের অ্যারেস্ট করেছো, আমাদের ছেলেদের ভয় দেখিয়েছো, মানুষকে ভয় দেখিয়েছো, গুলি চালিয়েছো। আমিও সিআইডি এনকোয়ারি করে গুলি চালাতে যারা নির্দেশ দিয়েছে, যারা এসপিকে ইনস্ট্রাকশন দিয়েছে তুমি এটা গিয়ে স্টেটমেন্ট দাও, তার সব স্টেটমেন্ট আমার কাছে রেকর্ড করা আছে। আমাকে অত কাঁচা খেলোয়াড় ভাবা লাভ নয়। কোনো পুলিশকে আমি এখন কথা বলি না। কেন বলি না? না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। আচ্ছা, দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে, তখন তাদের সাথে কথা বলবো, এখন বলবো না, এখন বলবো না। আই এম নট এ উইক পারসন, বাট আমি জানি কে কী করছে না করছে। আপনাদের কয়েকটা চ্যাট দেখালাম, বাদ বাকি তো ওরা দেখাতে পারি। প্রেসের থেকে কেউ একজন আসবে, আসুন, এটা হোয়াটসঅ্যাপ চ্যাট কিনা দেখে যান, আসুন 1 সেকেন্ড। একজন যে কোনো কাউকে তোমরা পাঠাও যে ইংরেজি পড়তে পারে, হ্যাঁ চলে এসো। না না, তুমি দেখবে এটা হোয়াটসঅ্যাপ চ্যাট কিনা। ছবি তুলবো কেন? এগুলো তো আমার কাজে লাগবে কোর্টে, আমি এগুলো তো কাজে লাগাবো। সামনে পড়ো, দেখো কি লিখছে। 22-38 ট্রাভেল মঙ্গলস, মানে এগুলো সব তৃণমূল। দেখো কি লিখছে, 22/38 ট্রাভেল মঙ্গলস have been detained so far in under 151 CRPC. Further update will follow. সন্দীপ জৈন বলছে, সুদীপ জৈন, লুকিং ইনটু ইট। ডিটেনশন ফিগার AC 83.84 and 85। দেখো আমি এগুলো সত্যি কথা বলছি কিনা দেখো, পড়ো। দাঁড়াও দাঁড়াও,
নাও পড়ো। দেখো, all observers of phase 7 and 8 to collect the list of trouble mongers. Trouble mongers মানে তৃণমূল, এটা ওদের কোড নাম। Identified against whom action US 151 CRPC is planned. Planned মানে প্ল্যান করেছে। is planned, বিজেপি অফিস থেকে প্ল্যান করেছে। is planned from SP CP concerned. You will be required to explain to the commission that you have verified the adequacy and impartial completion of the list for detention on P1 night, মানে poll 1 night. মিথ্যে বললাম না সত্যি বললাম? না, একটা ফটোস্ট্যাট করো, কপি তোলো, তুলে আমায় দাও, সবটা দেবো না, এগুলো আমার লাগবে। এগেইন দেখো ট্রাভেল মঙ্গার্স সব হচ্ছে একটার পর একটা থানায়, একটার পর একটা অ্যাসেম্বলিতে। এগুলো আমার ভালো ডকুমেন্ট। সব ডিটেনশন ফিগার, ডিটেনশন ডিটেনশন ডিটেনশন। দেখো একটা জায়গায় লিখছে, ওরা লিখতে পারে এটা, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অশোকনগর এসি নম্বর 101 TMC goons not allowing BJP people to allow agent inside the booth. TMC goons এটা লিখতে পারে? ও লিখতে পারতো TMC ওয়ার্কার্স, আমার কোনো প্রবলেম ছিল না। তুমি TMC goons লিখছো কি? দেখো কোথায় গেল তোমার, এটাও নিয়ে নাও। TMC goons লেখো, লেখো ভালো। অশোকনগর এসে নিচে দেখো।